আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা আজকে ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? এই শাকটার নাম জানেন? এটা হচ্ছে লাউ শাক, আমার অনেক ফেভারিট। তো আজকে আপনারা ভিডিওতে এই লাউ শাকের রেসিপিটাই দেখবেন, কিভাবে রান্না করি। তো চলুন দেখে আসা যাক। তো লাউ শাকের জন্য আমার প্রথমে একটি হাঁড়িতে লাউ শাকগুলো কুচি কুচি করে কেটে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণ পরে দেখতে পাবো লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে ফেলবো। তারপর অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। তারপর নাড়া দিয়ে দিব। তো একটু নাড়া দেওয়ার পরে এর মধ্যে আমরা আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কারণ আগে তো শাকের মতো লবণ দিয়েছি। তো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপর হচ্ছে লবণ দেওয়ার পরে এর মধ্যে সেই সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এগুলো হচ্ছে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিব পেঁয়াজ মরিচের সাথে। তো এই যে নাড়া দেওয়ার পরে আমাদের শাক শেষ হয়ে গেল রান্না করা। তারপর কড়াইয়ে আরেকটু পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে আমরা ৩-৪টা শুকনা মরিচ ভেজে নেব। মরিচ দিয়ে শাক খেতে অনেক মজা। তো এই তো আমাদের শুকনা মরিচও ভাজা শেষ, আমাদের শাক রান্না করাও শেষ। তো আমরা একটি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা কে কে লাউ শাক পছন্দ করেন আমার মতো কমেন্টে জানিয়ে দেন। আর সবাই আপনারা আমাদের সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।